আসসালামু আলাইকুম। অনেকে ইনবক্সের ভিতরে একটা কথা বলছে যে ভাইয়া এখন থেকে শুরু করলেও কি আসলে এসএসসিতে ভালো করা পসিবল কি না? তো এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা কথা, বাট স্টিল দেয়ার ইজ আ হোপ। হ্যাঁ, এখন থেকে শুরু করলেও তুমি এসএসসিতে ভালো করতে পারবা, তবে বেশ কিছু কন্ডিশন আছে এটার। চলো আমরা আজকে সেটাই শুরু করি। তো আমি যাদের সাথে মেইনলি কথা বলছি তাদের জন্য বেসিক্যালি আসলে একটা সাবজেক্টে একটা মানে নির্দিষ্ট একটা সাবজেক্টের ভিতরে প্রবলেম আছে। সে আমাকে ওই সাবজেক্টের কথা বলতেছে যে ভাই এখন থেকে শুরু করলে আমি এই সাবজেক্টে আসলে A+ উঠাতে পারবো কিনা। সো ওটা কোয়াইট ইজি, ইনশাল্লাহ পারবা। তুমি ওই সাবজেক্টের জন্য এই 4টা জিনিস ফলো করবা, ঠিক আছে? আর আমি এটা ওভারঅল বলে দিচ্ছি যে তোমার যদি কোনো স্পেসিফিক সাবজেক্টে থেকে থাকে তাহলেও, যদি 2টা বা 3টা সাবজেক্টে থেকে থাকে তাহলেও ইনশাল্লাহ কাজ হবে। ওকে, বাট যারা অ্যাটলিস্ট অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, আমরা চাইলেও তাদের থেকে হুট করে বেশি আগে যেতে পারবো না, তবে আশা করি ইনশাল্লাহ তুমি একটা গর্বের মতন রেজাল্ট করতে পারবা, আশা করা যায়। সো চলো আমরা একটু দেখি বিষয়গুলো কি। ফার্স্ট অফ অল, ডু অর ডাই সিচুয়েশন, এটা এখন আসলেই এরকম, এটা তোমাকে বলে না বোঝানোর মতন কিছু না। সো এই জিনিসটা তোমার ভেতরে, তোমার আত্মা থেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, এখন আমার আসলে ডু অর ডাই সিচুয়েশন। এখন একটা বিন্দু মাত্র সময় বা সেকেন্ড আমি এদিক ওদিক ওয়েস্ট করতে পারবো না। আমাকে যা কিছু সময় দিতে হবে পড়াশোনার পিছনে এখন দিতে হবে। আমি বাই হোক আর বাইক হোক, আমি আমার বিনোদনের সময়ের কথা বলি বা আদার্স অন্য যে কোনো সময়ের কথা বলি না কেন, সেটা যেন আমার রিলেভেন্ট টু পড়াশোনা অবভিয়াসলি হয়। আদার্স অন্য যা কাজ আছে, ফ্যামিলির যা কাজ আছে, হ্যান ত্যান যত যা কিছু আছে সব কিছু এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে রাখো। এখন এখানে আর অন্য কোনো চিন্তা ভাবনা আসতে দেওয়া যাবে না ভাইয়া। এটা যদি না মানতে পারা যায় তাহলে পরবর্তীতে যা বলবো এগুলো সব ভেইন, এগুলো কিচ্ছু কাজ করবে না। ঠিক আছে? সো চলো পরেরটা দেখি। এটা তুমি মেনে নিলাম, আমি মানলাম যে হ্যাঁ ভাই তুমি মেনে নিলা। এটা যদি তুমি না মানতে পারো তাহলে তুমি ভিডিও অলরেডি এখনই স্কিপ করতে পারো, তোমার বাকি ভিডিও আসলে খুব বেশি কাজে দেবে না, বোরিং লাগবে। তো এটা যদি তুমি মানতে পারো, এরকম যদি স্পিড তুমি রাখতে পারো, তাহলে চলে আসো একেবারে খুব একটা কড়া কথা বলে দিই যে সব না পড়া। সব পড়তে হবে না ভাই, সব পড়িস না। আমি নিজেই বলতেছি সব পড়তে হবে না, কারণ কারণ তুমি পড়বা তাহলে কিভাবে? সিকিউ স্ট্যান্ডার্ডে পড়বা, এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়বা। এই সিকিউ স্ট্যান্ডার্ডের এমসিকিউ স্ট্যান্ডার্ডে কেমনে পড়বো ভাইয়া? এখন কি আমি নিজে গোছাতে বসবো? না, তোমার গোছাতে বসতে হবে না। বাট তুমি আগে জিনিসটা বুঝো সিকিউ স্ট্যান্ডার্ড পড়াটা কি। সিকিউ স্ট্যান্ডার্ড পড়া মানে হচ্ছে, রসায়নে আমার সাবজেক্ট আছে 12টা, কোশ্চিন হবে হচ্ছে 8টা। কিছু চ্যাপ্টার থেকে দেখা গেছে 2টা করে কোশ্চিনও আসে। তাহলে তুমি বলো তো, আমার কি কখনো প্রত্যেকটা চ্যাপ্টারকে সিকিউ স্ট্যান্ডার্ড পড়ার দরকার আছে? নিশ্চয়ই না। তাহলে অ্যানালাইসিস করো, কোথায় পাবা এই অ্যানালাইসিস? এই অ্যানালাইসিসের একটা উত্তম জায়গা হচ্ছে আমাদের কিউএনএ এসএসসি সাজেশন, এবং সাজেশন উইথ সলিউশন। উইথ সলিউশনটা হচ্ছে আমি যাদেরকে বলবো যে যাদের প্রিপারেশনে এখনো একটু হলেও লো কনফিডেন্স আছে, তারা নট অনলি সাজেশন নেবা, তারা সাজেশন উইথ সলিউশনটা নিয়ে ফেলবা। আর যদি যাদের কাছে মনে হয় যে না আমার ভাইয়া শুধু সাজেশনটা নিলেই ইনশাল্লাহ হয়ে যাবে, তাদের জন্য বলবো জাস্ট সাজেশনটা নাও। সলভ যদি তোমার কাছে থাকে তাহলে তো ভালোই হলো, তুমি সলভ বা তুমি যদি নিজে সলভ করতে পারো তাহলে তো খুবই ভালো, তাহলে তোমার অল্পতেই হয়ে যাবে। ঠিক আছে? এই কাজটা তোমাকে করতে হবে ভাইয়া। সিকিউ স্ট্যান্ডার্ডে পড়া কই পাবা তুমি? এই বইটা খোলো, দেখো, তোমাকে বলে দেওয়া আছে যে এখান থেকে সিওর সিকিউ টাইপের এই চ্যাপ্টারটা। এটা ধরো তুমি কেমিস্ট্রিটা জানো, ফিজিক্সেরটা জানো, আমি তো বায়োলজিটা জানি না ভালো মতন, আমি তো হচ্ছে বিজিএস এরটা জানি না ভালো মতন, ইসলামেরটা জানি না ভালো মতন। কোথায় দেওয়া আছে? এখানে দেওয়া আছে। কারণ আমি একটা সাবজেক্টের উপর কিছুটা এক্সপার্টাইজ, অন্যান্য সাবজেক্টের অন্যান্য যারা এক্সপার্টাইজ আছে তারা করছে এটা, বিষয়টা এরকম। সো আমাদের ওই জায়গাটা বুঝতে হবে। ওকে, তাহলে তারপরেরটা আসলে এমসিকিউ স্ট্যান্ডার্ড পড়া। হ্যাঁ, সব পড়তে হবে এমসিকিউ স্ট্যান্ডার্ডে। কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ আসবে না এমন কোনো বের করা সম্ভব? নিশ্চয়ই না। বাট এমসিকিউ স্ট্যান্ডার্ডে একটা চ্যাপ্টারকে পড়তে যদি সময় লাগে হচ্ছে 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা সিকিউ স্ট্যান্ডার্ডে, বাট টোটালে ওই চ্যাপ্টারটাকে পড়তে কিন্তু 4 ঘন্টা লাগা উচিত ছিল। ঠিক আছে? সো এমসিকিউ স্ট্যান্ডার্ড পড়া মানে হচ্ছে কোনো একটা চ্যাপ্টারের অবশ্যই জাস্ট মানে অন্তর্গঠন পড়া, কঙ্কাল পড়া, ভেতরের জিনিস স্কেলেটন পড়া। তো ওই জিনিসটা তুমি কোথায় পাবা? ওই সেম এখানেও সিকিউ আর এমসিকিউ দুই স্ট্যান্ডার্ডই সাজানো আছে। সো তুমি পড়ো না এখান থেকে, বাস শেষ। তো এই কাজটা তোমাকে এই দুইটা থেকে এখানে মধ্যে আশা করি বুঝে গেছো। এইটুকু কমপ্লিট করতে পারলে তো তোমার পড়ার অনেকখানি জিনিসপত্র কমে গেল। তো যেটুকু তোমার অনেকখানি জিনিসপত্র কমে গেল, ওখান থেকে দেখবা তুমি নিজে একটা আত্মবিশ্বাস পাচ্ছ, একটা রিলিফ পাচ্ছ, যেটা এই সময় তোমার জন্য অনেক বেশি জরুরি। তোমার আশেপাশের মানুষজন যদি এখন তোমাকে এরকম ভাবে বলতে থাকে যে না তুই কিছু পড়িস নি, তুই কিছু করতে আসবি না, এই তোর দ্বারা কিছু হবে না, হ্যান ত্যান, তুই যা, তাহলে তোমার জন্য এটা ডিমোটিভেটিং হবে, তোমার জন্য এটা খারাপ একটা রেজাল্ট বয়ে এনে দিবে। সো এই এনভায়রনমেন্ট থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা। এবং এবং নিজের বাবা মা অবশ্যই তোমাকে সাপোর্ট করবে, এবং তাদেরকে জাস্ট এতটুকু ফেথ দিবা যে তোমরা আমার সাপোর্টে থাকো, আমি আমি বিশ্বজয় করে ফেলবো, কোনো সমস্যা নাই, লিটারেলি। এবং এটাই সত্য, বাবা মা পাশে থাকলে বিশ্বজয় করা যায় ভাই। বুঝছো? ওকে, সো চলে আসো তাহলে। এই কাজটা হইলো, আমরা সিকিউ এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়লাম। এরপরে আমরা যে কাজটা করবো ভাই, এটা মানে হাত জোর করে একটা কথা, যে তুই যখন পড়তেছিস, এখনো পড়তেছিস, তোর কাছে সময় একেবারে নেই আমি জানি, ওই জন্যই তোকে আমি নোট করে পড়তে বলতেছি না, বাট স্টিল আমি শর্ট নোট করে পড়তে বলতেছি। খুব অল্প 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 করে নোট করে পড়ো। ওই যে একটা মেল শব্দ হলেও নোট করে পড়, নোট করে পড়, জিনিসটা লাস্টিং করবে তোর ভিতরে, থাকবে তোর ভিতরে, তুই রাখতে পারবি বেশি দিন, এইচএসসি পর্যন্ত হইলেও থাকবে, আরামসে পারা যাবে পরবর্তীতে। সো নোট করে পড়বা, এটা একটা আমার মানে একটা হাম্বেল রিকোয়েস্ট। এবং একেবারে 4 নম্বর পয়েন্টে স্ট্রিক্টলি একটা প্রপার রুটিন ফলো করা, অবভিয়াসলি রুটিনটা প্রপার হওয়া লাগবে।
খুব স্ট্রিক্টলি ফলো করা। ওই যে বললাম এখন এই সময় ফ্যামিলির কাজ, অমুকের কাজ, তমুকের কাজ সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে একটা প্রপার রুটিন মেনটেন করতে হবে, একটা প্রপার রুটিন ফলো করতে হবে। ঠিক আছে? সেই প্রপার রুটিন বা প্রপার একটা যে রুটিন মেনটেন করবে, এটা কই থেকে মেনটেন করবা তুমি? সো আমাদের যেটা লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম ছিল, সেই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে সবার জন্য আইডিয়াল একটা প্রপার রুটিন বা প্রপার একটা কোর্স প্ল্যান দেওয়া ছিল যে তুমি এই সময় এই ক্লাসগুলো করো, তাহলে তুমি টাইমের ভিতরে শেষ করতে পারবা, ইফিসিয়েন্টলি শেষ করতে পারবা, ইফেক্টিভলি শেষ করতে পারবা। সো ওটা ফ্রি করা আছে, ওটা তুমি চাইলে ফ্রিতেই নিয়ে নিতে পারো। আর যদি তুমি ওখানকার মানে ক্লাসগুলো কমপ্লিট করে দেখো, তাহলে ওটা ওই বইয়ের আলোকেই ক্লাসগুলো কমপ্লিট করানো আছে। তুমি যদি ডেমো ক্লাসগুলো দেখো ওই লাস্ট রিভিশন প্রোগ্রামে, তাহলে তুমি ডেমো ক্লাস দেখে পছন্দ হলে সেখানকার ভিতরে যুক্ত হয়ে যেতে পারো। সো তোমার জন্য আমার ওভারঅল সাজেশন থাকবে এতটুকুই। যদি এটা কোনো স্পেসিফিক একটা সাবজেক্টের জন্য হয়, তাহলে আমি বলবো যে তুই ভাই বিন্দু মাত্র হচ্ছে হতাশ হইস না, এটা এখনও পসিবল। খুব সত্য কথা, এখন থেকে যে ভিডিও দেখার পর থেকেও যদি শুরু করো তাও সম্ভব হবে। বাট যদি একাধিক সাবজেক্টে হয় তাহলে একটু মানে একটু পরিশ্রমটা বেশি দাও, সেটাও সম্ভব হবে। সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক, ইনশাল্লাহ ভালো মতো পরীক্ষাটা দাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।